আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাইভ নয়, ছোট্ট একটি লাইভ, খুব গুরুত্বপূর্ণ লাইভটি আপনারা প্রত্যেকেই যে যখন দেখবেন শেয়ার করবেন। এই বিষয়টা আপনাদেরকে আমি অবগত করে রাখছি। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য বারংবার দেখেছেন যে আমি ঘুরে দাঁড়িয়েছি, চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টাটা আমার সাথে যারা যারা করেছে তারা কিন্তু সবসময় আমার পাশে রয়েছে, আমার সাথে রয়েছে। তারা সবসময় তাদেরকে সাথে দেখেছেন, তারা কখনোই আমাকে ফেলে যায় না। আমি যে কাদায় চেষ্টা করি তারা আমার সাথে থাকে। তো এখন বিষয়টা হচ্ছে এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করতে গেলে পিছনে যারা পিছনে নেতৃত্ব দিয়েছে, এতদিন যাবৎ গ্রাম পুলিশের নেতৃত্ব দিয়েছে, তাদের স্বার্থে আঘাত লাগতেছে। এখন আমাকে অলরেডি তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলে দেবে এমন হুমকি আজকে আমি পেয়েছি সরাসরি। আজকে এখানে 70-80 জন লোক আসবে, এসে আমাকে মেরে ফেলবে, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, এমন পরিবেশ এখানে হয়েছিল, এমন পরিবেশটা এখানে হয়ে গিয়েছিল। সেই পরিবেশ আমারও এখানে, আমার চারিপাশে আমাকেও যারা ভালোবাসে, যারা জাতীয়করণ চায় এবং আমাকে ভালোবাসে, তারা আমাকে ছায়ার মতো কিন্তু পাহারা দিয়ে যাচ্ছে। তারা এখানে সিভিলে ছিল আজকে সবাই। যখন আমার সাথে এই ঘটনাটা ঘটতে যাচ্ছিল তখন কিন্তু এরা চতুর্দিক থেকে গোয়েন্দা যেভাবে থাকে, এই গোয়েন্দার মতো টিভির মতো তারা চলে আসার পরে যাই হোক আমাকে নিতে পারেনি। আমার সাথে মোটামুটি অনেকগুলো কথা হয়েছে, নিতে পারেনি। আপনাদের বিষয়টা আমি অবগত করে রাখছি যে হয়তোবা মৃত্যু হতে পারে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে হয়তোবা আমার মৃত্যু হতে পারে। যদি আমার মৃত্যু হয় তাহলে আপনারা থেমে থাকবেন না, আপনারা প্রত্যেকেই একজন করে লালের জন্ম করে দেবেন। প্রত্যেকেই লাল হয়ে আপনাদের 47,000 গ্রাম পুলিশ সদস্যদের যে ভাগ্যটা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। যদি ওরা আমার ক্ষতি করে, আমাকে যদি আল্লাহ না করুক, আমিও চাই যে 47,000 গ্রাম পুলিশের যে ভাগ্য পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করতেছি সেটা যেন আমি শেষ করতে পারি, আমি শেষ দেখে যেতে পারি। আমি যদি কবরেও যাই, কবরেও শান্তি পাবো যে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য যে যুদ্ধটা শুরু করেছিলাম সেটা আমি নিজের হাতে শেষ করতে পেরেছি। কিন্তু যদি না পারি, এখন আজকে দেখছেন যে কর্মচারী ইউনিয়ন তারা কিন্তু আজকে মিটিং করেছে। তারা কমান্ডার মুস্তফা কামাল, এম এ নাসের, ভবেন বাবু, দেলোয়ার, যশোরের রেজাউল, বগুড়ার বিশ্বনাথ, এমন অনেকেই, এই মুহূর্তে নাম মনে আসছে না, বিভিন্ন জেলার সভাপতি তারা একত্র হয়ে আজকে মিটিং করেছে। তারা তাদের যে উপদেষ্টা মোকাদ্দেম সাহেব, তাকে নিয়ে মিটিং করেছে। তারা আমাকে 50-60 জন লোক এখানে ফোনে বলতেছে তোদের আর আসতে হবে না, এদিকে আসিস না, তোদের আর আসতে হবে না, আমার সামনেই ফোন করে বলতেছে। তো যাই হোক, এখানে যখন দেখছে যে সিচুয়েশন অন্যরকম, আমার পাড়ায় অনেক লোক আছে, এখানে আমি একা না। যদি আমাকে কোনো কিছু করতে যায় তাহলে এখানে বিশাল ধরনের মারামারি হবে। সেই কারণে তারা আজকে পিছিয়ে গিয়েছে। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের শেষটা দেখে যেতে পারি। একে 1 মিনিট করে সকলেই কথা বলবে। এখন কথা বলবে, তোমরা কথা বলো। আসসালামু আলাইকুম। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, এই যে আমরা এখানে আছি, ইমরান আছে, নাইম আছে, আতি আছে, আমাদের রাজু ভাই আছে, আমাদের হচ্ছে ফুরকান ভাই আছে, সুমন ভাই আছে, প্লাস আমি আছি। আমাদের যদি মনে করেন লাল মিয়ার যদি কোনো ক্ষতি করে কেন্দ্রীয় কমিটি, আমাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওমর ফারুক রাজু, ফেনী জেলার সোনাগাজী থানা। আমাদের যে আমি আজকে 11 দিন ঢাকাতে আছি। আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা 11 দিন লড়াই করে যাচ্ছি। খেয়ে না খেয়ে
তো আমাদের একটা কথা হলো, আমরা যে এখন যে বর্তমানে যে সিচুয়েশনে আছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো পথে আগাইতেছি। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা আগে যাচ্ছি। তবে এখানে কিছু কুচক্রি মহলের কারণে আমাদের কিছু হিমশিম খাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে, ঘন্টা দুইক আগে, এখানে লালভাইকে তুলে নেওয়ার জন্য কর্মচারী ইউনিয়নের কিছু লোক কুচক্রি মহল এরা এসেছিল তুলে নেওয়ার জন্য। তো আমরা এখানে যখন বুঝতে পেরেছি যে এখানে কিছু একটা হতে যাচ্ছে, তখন আমরা চতুর্মুখী থেকে, আমরা সিভিলে থেকে এটা আমরা ঘেরাও করে তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে গ্রাম পুলিশ এখনো বাড়িতে ঢুকে যায় নাই, এখনো রাজপথে আছে, তাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি। তো আমি কর্মচারী ইউনিয়নের উদ্দেশ্যে বলতেছি, ভাই অনেক খেয়েছো, আর খেয়েও না। এখন 2024 সাল চলতেছে, আর ছাত্ররা দেখিয়ে দিয়েছেন কিভাবে দমন করা লাগে, কিভাবে অধিকার ছিনিয়ে নেওয়া যায়, নিতে হয়, এটা ছাত্ররা দেখিয়ে দিয়েছে। আমি বলতেছি কর্মচারী ইউনিয়নদেরকে, আমি ফেনী জেলার ভোলা, আমি ডাইরেক্টলি ডেফিনেটলি বলে দিতেছি, যদি কোনো কিছু লালভাই যদি থাকে, শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে, হ্যাঁ, কর্মচারী ইউনিয়নের একটা নেতা খেতারে ঢাকা শহরে থাকার মতো সুযোগ দেওয়া হবে না। বলে দিচ্ছি, সোজা হয়ে যাও, এখনো সময় আছে। ক্ষমা চেয়ে মাপছে জাতির কাছে, বাংলার গ্রাম পুলিশদের কাছে মাপছে যে যা করেছি, অন্যায় করেছি, আর করব না। এখন থেকে আমরা সোজা হয়ে যাব, আমরা গ্রাম পুলিশদের পক্ষে থাকবো। এ কথা বলে যদি কর্মচারী ইউনিয়ন যদি সোজা হয়ে আসে, তাহলে তাদের জন্য ভালো। যদি না হয়, যদি ওদের ভবিষ্যতে এই কয়েকদিনের ভিতরে যদি আরো কিছু করার চেষ্টা করে, এরা, আমি মনে করি না কর্মচারী ইউনিয়ন এরা শান্তি মতো থাকতে পারবে। যেখানে থাকুক না কেন তাদেরকে প্রতিটা গন্ডায় হিসাব করে দেওয়া হবে। ইয়েসি বুঝছে, আজকে আমার 12-13টা বছর রানিং বয়স চলতেছে। এই 12-13টা বছরের রানিং হিসাব আমরা বুঝে দেব। এই বাংলার গ্রাম পুলিশ এখন সচেতন হয়ে গেছে। দুর্নীতিবাজ 2 নাম্বার লোক, কুচক্রি মহল, এদেরকে এখন আর ছাড় দেওয়া হবে না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ। লাল মিয়া ভাইয়ের যদি কোনো কিছু হয়, তাহলে কর্মচারী ইউনিয়নের একটা নেতা থাকতে পারবে না ঢাকা শহরে। সাধারণ গ্রাম পুলিশ আজকেই ঢাকায় ঢুকবে কর্মচারী ইউনিয়নকে শিক্ষা দিতে। আজকে যে ঠেটটা দিছে, আমাদের তুলে নিতে আসছিল কর্মচারী ইউনিয়নের নেতারা, লাল মিয়া ভাইকে তুলে নিয়ে যেতে চায়। আজকে সচিবালয় থেকে যে কথা বলছে, তারা তো গ্রাম পুলিশের জাতীয়করণ চায় না, শুধু চায় তারা টেন্ডার। আর লাল মিয়া ভাই চায় সাধারণ গ্রাম পুলিশের জাতীয়করণ। তাহলে আপনারা সাধারণ গ্রাম পুলিশ বোঝেন, কেন্দ্র কমিটি কি করতেছে আর লাল মিয়া কি করতেছে, আপনারাই সেটা ভালো বুঝবেন। আসসালামু আলাইকুম। গ্রাম পুলিশ ভাইরা সবাই ভালো আছেন? ভাই, কর্মচারী ইউনিয়ন কিছুক্ষণ আগে, হয়তো 2 ঘন্টা আগে, এখানে এসেছিল লাল ভাইকে তুলে নেওয়ার জন্য। অনেক পোলাপান নিয়ে আর কি আসছিল লাল ভাইকে তুলে নেওয়ার জন্য। তা আমি সকল গ্রাম পুলিশ ভাইদেরকে বলবো, লাল ভাই, আমি, ইমরান, সোনিয়াপা, নাইম, আমাদের যদি কিছু হয়, আপনারা বাংলার প্রত্যেকটা গ্রাম পুলিশ একটা লাল ভাই হয়ে আপনাদের দাবি আপনারা আদায় করে নেবেন। লাল ভাই সহ লাল ভাইয়ের সাথে আমরা যারা আছি, আমরা সবাই চেষ্টা করতেছি বাংলার গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের জন্য। আর কর্মচারী ইউনিয়ন চাচ্ছে যে আমাদের ভাগ্যের উন্নয়ন না হয়, তারা শুধু চাচ্ছে টেন্ডার। তারা চায় যে এই গ্রাম পুলিশের যেন কোনো ভাগ্যের উন্নয়ন না হয়। যার কারণে আজকে লাল ভাইয়ের উপরে হুমকি আসছে, অনেকভাবে বিভিন্ন দিক দিয়ে হুমকি দিচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। লাল ভাই সহ আমরা এখানে যে কয়জনই আছি, আমাদের কিছু হলে আপনাদের দাবি আপনারা আদায় করে নেবেন। আমরা অনেকটা আগাই গেছি, লাল ভাই অনেকটাই কাজ আগাই গেছে, হয়তো অল্প কিছু বাকি আছে। বাকি যে কাজটুকু আছে, লাল ভাইয়ের আমাদের কোনো কিছু হলে
আপনাদের কাজ আপনারা বাকিটুকু আপনারা আদায় করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি গ্রাম পুলিশ মোহাম্মদ ইমরান হোসেন পটুয়াখালী থেকে বলছি। কর্মচারী ইউনিয়ন এখনো পায়তারা করে চলছে। লালভাই সহ অন্যান্য সমন্বয়কারীদের প্রতি তাদের আক্রোশ আছে। তারা যে কোনো সময় আমাদেরকে এবং লালভাইকে কিছু একটা করে ফেলতে পারে। আপনাদের কাছে আমাদের যে জীবনের যে হুমকি দিচ্ছে সেগুলো আপনারা প্রতিহত করুন। আর ভালো খবর আছে, খুব শীঘ্রই আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমাদের এই স্বপ্নকে বাধাগ্রস্ত করতে কর্মচারী ইউনিয়ন এবং লোক ভাড়া করে তারা বিভিন্ন বিভ্রান্তমূলক কাজ করে যাচ্ছে। এটাকে আপনারা সকলে মিলে প্রতিহত করুন। অবশ্যই আমরা সাফল্যের দরজায় পৌঁছে যাব। ধন্যবাদ সকলকে। লাল ভাইয়ের কিছু হলে তাহলে কর্মচারী ইউনিয়নকে আমরা কেউ ছাড়বো না। কর্মচারী ইউনিয়ন যেভাবে লাল ভাইয়ের উপরে লাগছে, লাল ভাইয়ের কিছু হলে আমরাও ছাড়বো না কর্মচারী ইউনিয়নকে। ধন্যবাদ সকলকে। আমাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে, সরাসরি আমাকে হুমকি দেওয়া হয়েছে যে আমি প্রাণনাশের সরাসরি আপনাদের বলছি, সরাসরি আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে যে এইখানে থেকে তুলে নিয়ে যাবে, মেরে ফেলবে, তাদের কাছে কোনো ব্যাপারই না। এই কাজটা কর্মচারী ইউনিয়নের তারা করেছে। দেলোয়ার, ববেনবাবু, মোস্তফা কামাল, এম এ নাসের, বিশ্বনাথ, ঝিনাইদহের আমিনুল, এরা। যাই হোক, আমি তো মৃত্যুর ভয় পাই না, সেটা পূর্বেও দেখেছেন। আমি কখনোই মৃত্যুর ভয় পাই না। মৃত্যু আমার হবে, আমার সাথে তর্ক বিতর্ক অনেকই হয়েছে। আমি সরাসরি বলে দিয়েছি, কি করবেন, মেরে ফেলবেন, মৃত্যুর ভয় আমার কাছে নেই। আমার একটা গ্রাম পুলিশের যেন ক্ষতি না হয়। তো আপনারা সাবধান থাকবেন, সকলেই সতর্ক থাকবেন যে আপনাদের ভাগ্য নিয়ে যেন আর সিনেমিনে কেউ খেলতে না পারে। আমি বেঁচে থাকি বা না থাকি, আমি জানি যে যুদ্ধটা শুরু করেছি, এটা যদি আমি মারা যাই, যদি তাদের আক্রমণের শিকার হই, তাহলে থেমে যাবে না। এখন অনেক 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 লালের জন্ম এখানে হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমি যদি মারা যাই, আমার এই স্বপ্নটাকে আপনারা টেনে নিয়ে যাবেন, বাস্তবায়ন করবেন। 47,000 গ্রাম পুলিশের মুখে হাসি ফুরাবেন। সকলে ভালো থাকবেন। সচিবালয়ে অনেক কথা হয়েছে, ফলপ্রসূ আলাপ হয়েছে, তার প্রমাণ কিন্তু আজকে পেয়েছেন। বারবার বলেছে যে আন্তঃমন্ত্রণালয়ে মিটিং হবে। মিটিং কিন্তু আজকে মিটিংয়ের চিঠি অলরেডি হয়ে গেছে। তাতেও যদি আপনারা না বোঝেন, তাহলে আর বোঝার কোনো ভাষা আমার কাছে আপনাদের বোঝানোর মতো কোনো ক্ষমতার ভাষা নেই। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আপনারা অনুরোধ করবো, ইয়ং জেনারেশন আছেন যারা, তারা ঢাকায় চলে আসবেন। আগামীকাল বন্ধ আছে, পরের দিন। ইয়াং জেনারেশন, বৃদ্ধ কোনো কাকা বাবার সমতুল্য যারা আছেন, তাদের আসার দরকার নাই। শুধু কর্মচারী ইউনিয়নকে প্রতিহত করার জন্য যারা ইয়াং জেনারেশন আছেন, কষ্ট করতে পারেন, আমার মতো ত্যাগ স্বীকার করতে পারেন, তারা ঘরে বসে না থেকে তারা ঢাকা আসবেন। কারণ আমার এই মুহূর্তে যদি কোনো কিছু হয়, আবার নতুন নেতৃত্ব আসতে একটা সময় লাগবে। আমি চাচ্ছি যে আমার হাত দিয়ে আপনাদের স্বপ্নটা বাস্তবায়ন যাতে করতে পারি। আপনারা সকলে ঢাকা থাকবেন, এটা অনুরোধ করব। ইয়াং জেনারেশন, শুধু বৃদ্ধ কাউকে কষ্ট করতে হবে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।